এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। শুরুতেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য। আপনাকে ধন্যবাদ। আজকের ইন্টারভিউটা আমরা ফ্রেন্ডলি ডিসকাশন হিসাবে নেব। অবশ্যই। আমরা আপনার থিঙ্কিং অ্যান্ড অ্যাপ্রোচটা বুঝতে চাই। আজকে ওকে, প্রথমে একটু শর্টলি সামারি দিবেন। আমি হচ্ছে রিদওয়ানুল আজিম। আমি হচ্ছে ব্র্যাক ইউনিভার্সিটিতে পড়তেছি থার্ড ইয়ারে। তো থার্ড ইয়ারে পড়ার পাশাপাশি আমি হচ্ছে ওয়েব ডেভের এখানে আমার ইন্টারেস্ট ছিল, তো এখানে কিছু কোর্সেস করছিলাম। কোর্সেস করে তারপর প্রজেক্ট সেগুলো বিল্ড আপ করছি। তারপর এখন জব খোঁজার ফ্রিতে আছি। ওকে, ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড, ডেটাবেস, এই তিনটা যেই ফ্লো আছে পুরো ফ্লোটাকে একটু সহজভাবে তুলে ধরেন। ফ্রন্ট এন্ড ফ্রন্ট এন্ড হচ্ছে ইউজার যেটা দেখতেছে আর কি। আমি ফার্স্টে ফ্রন্ট এন্ড ডিজাইন করি, ইউজার আসলে ফার্স্টে কি দেখবে। তারপর হচ্ছে ব্যাক এন্ড। ব্যাক এন্ড হচ্ছে আসলে ইউজার যে ডাইনামিক ডেটা গুলো দরকার, এগুলো ব্যাক এন্ড একটা মানে ব্যাক এন্ড হচ্ছে ডেটাবেস থেকে আনবে। এটা হচ্ছে ব্যাক এন্ড হচ্ছে ডেটাবেস থেকে আনে। তো ডেটাবেস তো হচ্ছে ডেটাবেস সাজানো, কোথায় কি থাকবে আর কি, এরকম ভাবে। লাইক আমি মঙ্গোডিবি ইউজ করি আর কি, আর ব্যাক এন্ডের জন্য ইউজ করতাম নোট জেএস, জাভাস্ক্রিপ্টে লেখা আর কি, এক্সপ্রেস জেএস এগুলো ইউজ করতাম আর কি। আর ফ্রন্টের জন্য তো রিঅ্যাক্ট জেএস এগুলো ইউজ করতাম, এগুলো ইউজ করতাম। যেহেতু আপনি একজন ফুল স্ট্যাক ডেভেলপার, সেই হিসেবে এখন পর্যন্ত কোনো সিস্টেম বিল্ড করছেন? হ্যাঁ, আমার ফুল স্ট্যাক ওয়েব আছে, ওয়েব অ্যাপস আছে। দুই তিনটার মতোই আছে আমার পোর্টফোলিওতে, ওয়েবসাইটও আছে এগুলো, প্রজেক্টস গুলো। ওকে, কি টাইপের? আমি অ্যাকচুয়ালি আপনার পোর্টফোলিও চেক করি নাই তো, হ্যাঁ, না। কাইন্ডলি একটু যদি সামারি দিতেন কি টাইপের প্রজেক্ট করছেন এখন। আমার ফার্স্ট যেটা সবচেয়ে বেস্ট প্রজেক্ট হচ্ছে একটা ফিট ট্র্যাক ওয়েবসাইটের নাম। এটা হচ্ছে একটা ফিটনেস ওয়েবসাইট। এটা হচ্ছে একটা জিমের জন্য ওয়েবসাইট লাইক। এখানের মধ্যে ইউজার্সরা এসে অনেক ট্রেনারদেরকে বুক করতে পারবে। তারপর কেউ যদি চায় সে নিজে ট্রেনার হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তারপর এখানে পেমেন্ট সিস্টেম আছে। স্ট্রাইপ দিয়ে পেমেন্ট গেটওয়ে ক্রিয়েট করছিলাম। এখানে তারা যে বুক গুলো করতেছে আর কি, ক্লাসেস গুলো, এগুলোর জন্য ওরা পে করবে। তারপর এখানে ড্যাশবোর্ডস আছে, এখানে হচ্ছে অ্যাডমিন ড্যাশবোর্ডস আছে। তারপর ট্রেনারের জন্য আলাদা ড্যাশবোর্ড আছে, আর ইউজারের জন্য আলাদা ড্যাশবোর্ড আছে। আর আমার আরেকটা ওয়েবসাইট ছিল, ওটা হচ্ছে প্ল্যান কেয়ার, প্ল্যান প্যাল ওইটার নাম আছে। এটা হচ্ছে একটা প্ল্যান কেয়ার ট্র্যাকার টাইপের। ওখানে হচ্ছে আমি আমার প্ল্যান্সের ডেটা গুলো রাখবো। প্ল্যান্সের ডেটা গুলো রাখার পরে কবে কি ওয়াটার করতে হবে এগুলো। তারপর এখানে তো ওটাতে অথেন্টিকেশন সিস্টেম আছে, প্রত্যেকটা ইউজারের জন্য আলাদা আলাদা ওদের ডেটা থাকে। হ্যাঁ, সেগুলো। ওকে, ধরেন আমরা একটা প্রজেক্ট করব, প্রজেক্টের নাম দিলাম বিঙ্গি। ওকে, সো এই প্রজেক্টটা হচ্ছে রিয়েল স্টেট প্রজেক্ট। তো আমরা এখানে যেমন রিয়েল স্টেটে যা যা হয়, যেমন রেন্টাল হয়, বাইসেল হয়। ওকে, তো প্রজেক্টটা যেহেতু রিয়েল স্টেট, সো আপনি এয়ারবিএনবি চিনেন, তারপরে মাল্টিপল আরও অনেক প্রজেক্ট আছে। সো সরি, প্রজেক্ট না, মাল্টিপল আরও অনেক প্ল্যাটফর্ম আছে যেগুলো আপনি অলরেডি জানেন। সো আপনি সবার প্রথমে, যেহেতু এটা একটা বাংলাদেশি প্রজেক্ট হবে, সেই ক্ষেত্রে আপনি শুরুটা কিভাবে করবেন? আপনি একজন ডেভেলপার, ধরেন আমি একজন ক্লায়েন্ট, আমি কিছুই বুঝি না, আমি আপনাকে বললাম যে অমুক অমুক একটা জিনিস হবে, তো আপনি একটু এক্সপ্লেন করেন যে আপনি কিভাবে আসলে শুরু করবেন আপনার ক্লায়েন্ট থেকে নিয়ে ডেটাগুলো। এটা এটা হচ্ছে বাই, সেল আর রেন্ট করবে না? ওকে, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। প্রথমে তো হচ্ছে ইউজার ডেটাবেস তো বানাইতে হবে, যে আম, এখানে কি যে কোনো ইউজার এসে ওদের প্রপার্টি দিতে পারবে নাকি জাস্ট আপনি একজন অ্যাডমিন যে ফুল আছে সে? স্ট্যাক ডেভেলপার, সো আমি জানতে চাচ্ছি আপনি এটার ইউজার ইন্টারফেসটা কেমন হবে, ও, ইউজার আচ্ছা, আচ্ছা। এক্সপিরিয়েন্স কেমন করবে, ডেটাবেসটা কীভাবে সাজাবেন, এপিআইগুলো কীভাবে সাজাবেন, ব্যাকএন্ডটা কেমন হবে, তাছাড়া পুরো ওয়ার্কফ্লোটা কেমন হবে। আমি অ্যাকচুয়ালি জানতে চাচ্ছি আপনি কিভাবে, আপনার পয়েন্ট অফ ভিউ থেকে আপনি কিভাবে পুরো জিনিসটা, প্রসেসটা কমপ্লিট করবেন। সো আমি তো ক্লায়েন্ট, আমি তো প্রজেক্ট করবো না, আমি আপনাকে আইডিয়া দিব, এই আইডিয়ার উপর আপনি করবেন। সো বাকি কাজটা তো আপনারই থাকবে। সো তো আমি জাস্ট এই জিনিসটা জানতে চাই, সহজভাবে একটু আচ্ছা, এক্সপ্লেন ফার্স্ট করেন। ফার্স্ট ফার্স্টে তো আমাকে ফ্রন্ট এন্ডই বানাইতে হবে। ফার্স্ট যদি ইউজার এসে ফ্রন্ট এন্ডটাই দেখবে, ফার্স্ট একটা ভিজুয়ালি মানে যেটা অ্যাট্রাক্ট করে কাস্টমারদের, এরকম একটা ফ্রন্ট এন্ড বানাইতে হবে। ফার্স্টে তো হোম পেজে থাকবে হচ্ছে আসলে ওয়েবসাইটে কি নিয়ে, ওয়েবসাইটটা কিভাবে অ্যাক্সেস করতে পারবো, এটা কিভাবে ওয়ার্ক করে,
কিভাবে হচ্ছে যে কোনো কাস্টমার এসে যেন এখানে বুঝতে পারে যে কোথা থেকে কি করতে হবে। তারপর আমার এটা হলো ফ্রন্ট এন্ড, এখানে কিছু অ্যাবাউট সেকশন থাকবে। তারপর আমাকে কন্ট্যাক্ট করার জন্য মানে যে রিয়েল সিটি আছে ওকে কন্ট্যাক্ট করার জন্য পেজেস থাকবে। তারপর একটা অথেন্টিকেশন সিস্টেম থাকতে হবে, লগ ইন পেজ। ওখানে তো হচ্ছে প্রত্যেকটা ইউজার যারা আছে ওরা ওদের ইউটিউব করবে। তো অথেন্টিকেশন তো গেল, এখন হচ্ছে আমাকে ব্যাকএন্ড বানাইতে হবে আর কি। ব্যাকএন্ডের জন্য ব্যাকএন্ডে হচ্ছে ডেটাবেস বানাইতে হবে। ডেটাবেস হচ্ছে যে হাউসের ইনফরমেশন গুলো আছে, রিয়েল এস্টেট ইনফরমেশন গুলো আছে, এগুলো ফার্স্ট ডেটাতে রাখতে হবে আমাকে। তারপর ডেটা থেকে ওখানে আমাকে গেট টেট করে তারপর ফেচ করতে হবে। ফেচ করতে হবে ব্যাকএন্ডে করে আমাকে ইয়েতে দেখাইতে হবে, ফ্রন্ট এন্ডে দেখাইতে হবে। তারপর কিছু ড্যাশবোর্ডস বানাইতে হবে যাতে অ্যাডমিনের জন্য আলাদা থাকে আর প্রত্যেকটা ইউজার দেখতে কি পারে। আর আহ, এটা যেহেতু একটা পেমেন্ট রিলেটেড, এখানে সিকিউরিটিও ভালো রাখতে হবে। আহ, আচ্ছা, এখানে আমার একটা কোয়েশ্চেন, হুম, যেহেতু এখানে রেন্টালের অপশন আছে, সেহেতু আমাদের এখানে পেমেন্টের একটা অপশন থাকবে। সেই ক্ষেত্রে হুম। আমাদের সিকিউরিটি এবং এটার পারফরমেন্স দুইটাকেই ব্যালেন্স করতে হবে। তো ওই ক্ষেত্রে আপনি কিভাবে করবেন? সিকিউরিটি এন্ড পারফরমেন্স, তাই তো? সিকিউরিটি এজেন্ট কি মানে বাইরের যাতে অন্যান্য কেউ এসে আমার ডিটেলস রাখতে পারে, তাই না? হ্যাঁ, সিকিউরিটি তো আমার প্রথমত আমার একটা প্রপার্টি রেন্ট করতেছি, সো এখানে একটা সিকিউরিটি ব্যাপার আছে। হুম, হুম। দ্বিতীয় হচ্ছে আমি এখানে পেমেন্ট গেটওয়ে ইনবিল্ড করতেছি, সো এখানেও সিকিউরিটি ব্যাপার আছে। সরি, আমি কোনো টেকনিক্যাল পার্সন না। হ্যাঁ, হুম, সো বুঝতে পেরেছি। হ্যাঁ, আমি এই জন্য হয়তো আমার মিস্টেক বা না, মিসআন্ডারস্ট্যান্ডিং কোনো হতে সমস্যা নেই, পারে। কোনো সমস্যা নেই। সো এই আর কি। আমার তো সিকিউরিটির জন্য তো যাতে অন্য বাইরে কেউ এসে এসব ডেটা অ্যাক্সেস না করতে পারে তার জন্য ফার্স্টে জেডব্লিউটি অথেন্টিকেশনটা রাখতে হবে, যাতে বাইরে কেউ এসে আমার এপিআই গুলো থেকে ডেটাগুলো সব দেখতে না পারে, অ্যাক্সেস করতে না পারে। এটা জেডব্লিউটি অথেন্টিকেশন এটা মেনটেন করতে হবে। আর পেমেন্টের জন্য ট্রানজাকশন আইডি এগুলো একটা বেটার ইয়ে রাখতে হবে আর কি। স্ট্রাইপ এগুলো ইউজ করে বেটার একটা ফ্লো রাখতে হবে আর কি। আচ্ছা, এখন তো আমরা মোটামুটি প্রোডাকশন লাইনের কাছাকাছি গেলাম। তো প্রোডাকশন লাইনের কাছাকাছি যাইতে যাইতে আমরা কিছু বাগ দেখতে পাইলাম অ্যাপের মধ্যে বা ওয়েবসাইটের হুম। মধ্যে। এখন এই বাগগুলো সলভ করার জন্য সবার প্রথমে আপনি কোথায় যাবেন, মানে কি দিয়ে শুরু করবেন চেকিংয়ে? চেকিং ফার্স্ট অফ আমি কোডে যাব। কোডে যে আসলে বাগ যে এররটা দিতেছে ওইটা তো ফার্স্ট টেক্সটটা দেখতে চাই, সে কোথায় বাগ দিতেছে ওইটা ফাইন্ড আউট করব। ফাইন্ড আউট করে আমার কোডে বিভিন্ন কনসোল লগস অ্যাড করব যে কোথায় আসলে প্রবলেম হইতেছে, কোথা থেকে আউটপুট গুলো পাইতেছে না। ফার্স্টে সবগুলো আউটপুট গুলো চেক করবো বা ফেচ গুলো চেক করবো যে আমার ইপিআই গুলো থেকে ডেটা পাইতেছে কিনা, আর ফেচে ডেটা গুলো পাইতেছে কিনা। এই আউটপুট গুলো দেখবো ভাবে যে কোথা থেকে কি আসছে, আর এআই তো ইউজ করবো যাতে বাগস গুলো ইজিয়ার রিপেয়ার করতে পারি। ওকে, সো আমাদের বাগ সলভ হয়ে গেল। তো আমরা প্রোডাকশন লাইন থেকে আমরা এটাকে রিলিজ করলাম। তো রিলিজ হওয়ার পরে ধরেন আমরা শুরুতে আমরা জানি যে আমাদের ইউজার থাকবে ম্যাক্সিমাম 10,000। আমরা 10,000 ইউজার বেস ধরে আমরা পুরো প্রোডাক্টটাকে রেডি করলাম। তো হঠাৎ করে আমাদের কোনো একটা কারণবশত আমাদের প্রোডাক্টের উপর ট্রাফিক বেড়ে গেল, 10,000 থেকে 50,000 হয়ে গেল। এই ক্ষেত্রে আমাদের এটাকে মেনটেন করতে হবে, ডেটাবেস মেনটেন করতে হবে। তাছাড়া আমাদের পুরো সার্ভারটাকে দেখতে হবে যে যেহেতু লোড বেশি আসতেছে, প্রেশার বেশি আসতেছে। সো ওই ক্ষেত্রে ওই সময়ে আপনি কিভাবে এই পুরো বিষয়টাকে হ্যান্ডেল করবেন যদি আপনি একজন প্রজেক্ট ম্যানেজার হন? এখানে তো আমাকে সার্ভার সাইডটা দেখতে হবে। সার্ভার সাইড হচ্ছে মানে যাতে জাস্ট প্রয়োজনীয় ডেটাগুলো আনে, অপ্রয়োজনীয় ডেটাগুলো এনে যাতে টাইম না বাড়ায়। আর এখানে কিছু টপিকস আছে, লোড ব্যালেন্সার, তারপর আরো কিছু টপিকস আছে সার্ভার সাইডে মেনটেন করার জন্য, এগুলো ইমপ্লিমেন্ট করা লাগবে। আচ্ছা, এগুলো আপনি ইনস্ট্যান্ট ইমপ্লিমেন্ট করবেন, এমন কোনো আপনি সলিউশন করবেন না যে লাইক এই সময়েই আমাদের ডাটা ক্লায়েন্টগুলো আসতেছে, আমরা এখনই আমাদের ক্লায়েন্টগুলো ধরতে হবে। বা ধরেন আমাদের ট্রাফিকগুলো যতগুলো আসতেছে, বেশি আসার কারণে তো আমাদের রেগুলার যে ট্রাফিক ক্লায়েন্টগুলো আছে এরাও প্যারা খাবে, বোথ দুইজনেই প্যারা খাবে। তো এই ক্ষেত্রে আমরা তো কোনোভাবে আমাদের ব্যালেন্স করতে হবে, তাই না?
তো ওই ক্ষেত্রে আপনি কি করবেন, কি করলে এটাকে ব্যালেন্সের পর্যায়ে নেওয়া যাবে এবং ট্রাফিকটাকেও হ্যান্ডেল করা যাবে এবং দুইজনই একটা, হ্যাঁ, একটা ভালো একটা এক্সপিরিয়েন্স করবে আমাদের প্রজেক্টটা, ওয়েবসাইটটা ভিজিট করে। ওই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি একজন প্রজেক্ট ম্যানেজার হিসাবে ভাবেন? ফার্স্টে তো রেগুলার কাস্টমার ওদের ডাটার ব্যাপারে বেশি দিতে হবে, প্রায়োরিটি দিতে হবে। ওরা যেহেতু রেগুলার ওদের মেনটেন সমস্যা হলে সমস্যা। ডেটাকে ডিফারেন্ট সার্ভারসে রাখা যায়। একটা সার্ভার রাখলে তো একটা সার্ভারের উপর অনেক লোড পড়বে। ডিফারেন্ট ডিফারেন্ট ভাগ করে যদি রাখতে পারি আর কি, তাহলে সবার কাছে মানে ইজিলি যেতে পারবে আর কি। এরকম কোন একটা মেথড ফলো করতে হবে। আমার এখানে কিন্তু ডেটাবেজের উপর অনেক বড় একটা প্রেশার পড়বে। হুম, হুম। সবার প্রথমে ডেটাবেজ, আর সার্ভার সমস্যা নাই, সার্ভারে 10,000-এর লোড 20,000 নিলেও প্যারা হবে না ডেটাবেজে। তো তখন আপনি ডেটাবেজটাকে কীভাবে হ্যান্ডেল করবেন? ডেটাবেসটাকে ধরেন ইনস্ট্যান্ট হ্যান্ডেল না করেন, বাট প্ল্যানিং তো করবেন যে ভবিষ্যতে আমার ট্রাফিক বাড়তেছে, তখন আপনি ডেটাবেজে কী রকম পরিবর্তন নিয়ে আসবেন? এটা ব্যাপারে আমার রিসার্চ করা লাগবে, যে মানে কোন কোন ওয়েসে আমি ডেটাবেস গুলো আরো এফিশিয়েন্ট বানাতে পারবো। রিসার্চ করে তারপর ইমপ্লিমেন্ট করবো আর কি। আচ্ছা, বুঝতে পারছি। থ্যাংক ইউ, আমাকে একটু সময় দিবেন। হ্যাঁ, অবশ্যই। ধরেন আপনি একজন প্রজেক্ট ম্যানেজার হিসাবে আপনি প্রজেক্ট পাইলেন, প্রজেক্টের দায়িত্ব পাইলেন, একজন টিম লিডার হইলেন। তখন আপনার প্রজেক্টের ডেডলাইন থাকতে পারে। যদি ডেডলাইনের বাইরে চলে যায় একটা প্রজেক্ট করতে যায় আপনাদের, তখন আপনি এই বিষয়টাকে কিভাবে হ্যান্ডেল করবেন, আপনার ক্লায়েন্টকে কিভাবে হ্যান্ডেল করবেন? ডেডলাইন যদি এক্সটেন্ড হয়ে যায়, তো ফার্স্ট তাকে এক্সট্রিমলি করতে হবে, এক্সট্রিমলি অ্যাপ্রোচেস আমরা ডেট এক্সটেন্ড করে ফেলছি। প্লাস ওকে এক্সট্রা কিছু আমাদের সাইড থেকে দেওয়া যায় কিনা, যাতে ওটা থেকে প্লাস মাইনাস হয়ে যায়, হি স্টিল হ্যাপি, এরকম যাতে হয় কিনা এটা ব্যাপারে গুরুত্ব দিব। যাতে অ্যাটলিস্ট এট দ্য এন্ড অফ দ্য ডে ও যাতে মানে আমাদের উপর ডিসস্যাটিসফাইড না থাকে, অন্য কোনো ওয়েতে ওকে জাস্ট স্যাটিসফাই করতে পারি, একটু এক্সট্রা কিছু দিয়ে হবে। আচ্ছা, থ্যাংক ইউ আমাদের সময় দেওয়ার জন্য, এবং আপনার এক্সপ্লেনেশনগুলো আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল। এবং ইন্টারভিউটা আমরা এখানেই ক্লোজ করব। তার আগে যদি আপনার আমাদের সম্পর্কে কোনো কিছু জানতে চান, কোনো কোয়েশ্চেন থাকে, কোনো কোয়ারি থাকে, আপনি করতে পারেন এখন। এর পরের প্রসেসটা কি হবে, মানে এর পরের প্রসেসটা কি, হায়ারিং প্রসেসের পরেরটা কি এরপরে কি কারণে? এই ইন্টারভিউ শেষে আপনার আসলে আমরা আপনাকে আপডেট করব যে আপনি কি সিলেক্টেড অর নট। যদি সিলেক্টেড ওকে। হন, তারপরে আপনার সাথে নেগোসিয়েশন হবে স্যালারি নিয়ে, তারপরে জব টাইপটাকে আমরা এক্সাক্ট করব। আচ্ছা, জব টাইপ মানে এখনো সিলেক্টেড না, না মানে কি হিসেবে, স্ট্রেংথ হিসেবে দেখতেছেন আগে, তাতে ফুল স্ট্যাকে দিবেন এরকম টাইপের না? আচ্ছা, তো আমার আরো একটা কোয়েশ্চেন, যেহেতু আমি ইন্টারভিউ আগে হ্যাঁ, ক্লোজ করে দিছি, তো এটা শিওর শিওর ইন্টারভিউর শিওর বাইরের কোয়েশ্চেন। হ্যাঁ, শিওর। তো একজন ফুল স্ট্যাক ডেভেলপার আপনি বলছেন, আপনি নিজে একজন ফুল স্ট্যাক ডেভেলপার। ফুল স্ট্যাক ডেভেলপার হিসেবে আপনি ফ্রন্ট এন্ড এবং ব্যাক এন্ড দুইটাতেই আছেন। তো কোন রোলটা আপনি ভালো প্রেফার করেন? কোনটাতে আপনার পারফরমেন্স ভালো, ব্যাক এন্ড ওর ফ্রন্ট এন্ড? আমি বলবো ফ্রন্ট এন্ডেই, কারণ আমার ডিজাইনিং এর একটু প্যাশনস আছে। আমি অনেক ডিজাইনিং ওয়েবসাইট নিয়ে অনেক ঘাটাঘাটি করি, আমার কাছে অনেক ম্যাটেরিয়ালস আমি জমা করে রাখছি ফ্রন্ট এন্ড ডিজাইনের জন্য। আর আমার ওয়েবসাইট যেগুলো আছে আমি বলবো এগুলো ফেয়ারলি ডিজাইন, ভালোই ডিজাইন, মানে
নট লাইক বেশি কিছু গ্রামের বাসা থাকে না, দাম অনেক বেশি কিন্তু ডিজাইন উল্টা পাল্টা, এমন না। তো আমার ডিজাইনের একটা প্যাশন আছে, তো ফ্রন্ট এন্ড বলবো আমি ইয়ে, বাট Okay. দুইটাতেই ইয়ে আছে আর কি আমার। ব্লকচেন নিয়ে কখনো ভাবছেন? ব্লকচেন নিয়ে না, এটা নিয়ে আমার ইয়ে করা হয়নি, এক্সপ্লোর করা হয়নি, বাট এটা নিয়ে অনেক শুনতেছি, সবাই এটা নিয়ে অনেক কথাবার্তা বলতেছে। এখনো হ্যাঁ, আমি সাজেস্ট করবো যে ব্লকচেন নিয়ে একটু ঘাটাঘাটি করেন। তাই না? আরো অনেক আগে থেকে করা উচিত ছিল আপনার, আপনি একজন ফুল স্ট্যাক ডেভেলপার। হ্যাঁ, সো হ্যাঁ, এই তো, তাইলে আমরা এখানেই ক্লোজ করলাম, এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। হ্যাঁ। থ্যাংক ইউ, এবং বেস্ট অফ লাক। আমরা আচ্ছা, হয়তো আবার যোগাযোগ করব এবং আবার বসতে পারি। আচ্ছা, ধন্যবাদ, ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম, আবার আল্লাহ ফাইন হাফিজ। ফাইন, আবার